বিশ্বকাপের ফাইনাল মানেই কেবল ৯০ মিনিটের ফুটবল নয়, বরং মাঠের ভেতরে নানা টানটান উত্তেজনা। ২০২৬ বিশ্বকাপের শিরোপার লড়াইয়েও এর ব্যতিক্রম ঘটেনি। তবে এবার আলোচনার কেন্দ্রে কোনো মহাকাব্যিক গোল কিংবা জাদুকরী ড্রিবলিং নয়, বরং বিতর্ক তৈরি হয়েছে ডাগ আউট ও রেফারির সিদ্ধান্তকে ঘিরে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায়। স্পেনের বিপক্ষে মহামূল্যবান ফাইনালে এনজো ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আর্জেন্টিনা। ম্যাচের এই সংকটময় মুহূর্তে অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল আলবিসেলাস্তারা। ঠিক তখনই বাঁক নেয় ম্যাচের পরিস্থিতি। স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেলা কথা বলতে এগিয়ে এলে তার প্রতি চড়াও হন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। রেফারির কাছে মেসির দাবি, কুকুরেলা কথা বলার সময় মুখ ঢেকে ফিফার নিয়ম লঙ্ঘন করেছেন, যা লাল কার্ডের যোগ্য অপরাধ। উদ্দেশ্য পরিষ্কার, প্রতিপক্ষের খেলোয়াড় কমিয়ে মাঠে সমতা আনা। কুকুরেলা অবশ্য দ্রুতই রেফারি স্লাভকো ভিনচিচকে নিশ্চিত করেন তিনি কোনো আপত্তিকর আচরণ করেননি। সব পর্যালোচনা করে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও মেসির এমন কাণ্ড সহজভাবে নেয়নি ফুটবল বিশ্ব। আইটিভির লি ডিকসন একে মেসির বাচ্চা সুলভ আচরণ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে ইংল্যান্ডের সাবেক তারকা ওয়েন রুনি একে মেসির হতাশার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন। সাবেক গোলরক্ষক জো হার্টও এই ঘটনাকে ভয়াবহ বলে অভিহিত করেছেন। শিরোপার লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পরাজয় যাই হোক না কেন, বিশ্বমঞ্চের ফাইনাল ম্যাচে ফুটবল কিংবদন্তি মেসির এই নাটকীয় চেষ্টা এবং নিয়ম ব্যবহারের কৌশল হয়তো দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের আলোচনার খোরাক হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।